আরজিকর হত্যাকাণ্ড মামলাটি যে চলছিল, মিডিয়া মাধ্যমে জানতে পারলাম যে সঠিক প্রমাণপত্র মিলিয়ে বুঝে শুনে যে অপরাধী তাকে শনাক্ত করা হয়েছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা যেমনই হোক না কেন, প্রমাণ যদি সেরমভাবেই হয় যে ওই ব্যক্তিটি সাব্যস্ত হবে দোষী, তাহলে তো আর কিছু বলার নেই, সাব্যস্ত হয়েই গেল। কিন্তু মনের মধ্যে একটা খটকা থেকেই যায়, আবার একটা ধনঞ্জয় তৈরি হলো না তো? কোনো একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হলো না তো? আরেকবার একটু যাচাই করে নিলে মন্দ হতো কি? খটকাটা এসেই যায়। যেরমভাবে মেয়েটির দেহ উদ্ধার করা হয়েছিল, তাতে করে মনে হয় সবটুকু দোষ ওই মানুষটিকে দেওয়া সম্ভব না। কারণ হয় না, এটা কি করে সম্ভব হয়? এই খটকাটা কিন্তু থেকেই যাচ্ছে, কিন্তু বিচার ব্যবস্থার উপর দিয়ে তো আমরা কেউ যেতে পারি না। খটকা আমাদের ভেতরেই থেকে গেল। পড়ে রইল কি? আমাদের নিজেদের মনের বিশ্বাস। আমরা মনে মনে বিশ্বাস রাখলাম, এ যদি অপরাধী হয় তাহলে কোনো ব্যাপার না, কিছু আর বলার নেই। কিন্তু এ যদি আসল অপরাধী না হয়, তাহলে সঠিক অপরাধী যেন তার কর্মের ফল এক না এক সময় ঠিক পেয়ে যায়। না, আমি কোনো তন্ত্র মন্ত্র, পূজা অর্চনা কোনো কিছুর কথা বলছি না। আমি বলছি শুধু বিশ্বাসের কথা। সত্য যেন এক না একদিন প্রকাশ পায়, আর সত্য যদি প্রকাশ নাও পায়, ঘোর কলি তো, সত্য যদি প্রকাশ নাও পায়, যে অপরাধী কিংবা যে বা যারা অপরাধী, তাদের অনুশোচনাই যেন তাদের প্রধান শাস্তি হয়ে উঠুক। যেভাবেই হোক, তাদের অনুশোচনাই যেন তাদের দংশিয়ে দংশিয়ে তাদের অপরাধের শাস্তি তাদের দিয়ে দেয়। এর থেকে বড় শাস্তি হয়তো আর কিছু হতে পারে না। তবে এইটুকু রক্ষা, শুনলাম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ধনঞ্জয়ের ফাঁসি আমাদের সবাইকেই নাড়িয়ে দিয়েছিল। যাবজ্জীবন কারাদণ্ডটা তাও ঠিক আছে, মনের মধ্যে একটা সংশয় যে কাজ করে, সেই সংশয়টা থেকে খানিকটা মুক্তি পাওয়া যাবে, যে একেবারেই কোনো অপরাধীকে, যাকে সাব্যস্ত করা হয়েছে অপরাধী, আমরা জানি সে হয়তো অপরাধী হলে হতেও পারে, নাও হতে পারে, এককভাবে হয়তো সে অপরাধী নয়, কিন্তু সে বেঁচে থাক, যাবজ্জীবন কারাদণ্ডতেই বেঁচে থাক। কোনো সময় যদি সত্য প্রমাণ হয় বা ঠিকঠাক প্রমাণ সমেত যদি আরও যারা জড়িত আছে তারা ধরা পড়ে, মনের থেকে একটা শান্তি কাজ করবে যে না, ধনঞ্জয়ের মতো এর মৃত্যুটা আমাদের দেখতে হয়নি। সর্বোপরি একটা কথাই বলবো, আমরা মহিলারা না সত্যই ভীষণ অসহায়। আমরা যতই মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করি,
শারীরিকভাবে কোথাও না কোথাও আমরা আজও দুর্বল। এখনো আমরা রাস্তায় বেরোলে ভাবি কতক্ষণে সেফলিভাবে বাড়ি ফিরতে পারবো। মনের মধ্যে আমাদের একটা ভয় সব সময় কাজ করে, স্বীকার করতে লজ্জা করে না। যা সব ঘটনা চারদিকে ঘটে চলেছে, আমরা নিজেরাই মহিলারা একটা সময় গিয়ে আবার হয়তো ভাবতে বসবো যে সত্যিই আমরা অসহায়। মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্যে মেয়েরা তো নিজেরাই যেন তৎপর হয়ে থাকুক, এটা তো সবসময় কামনা করব। এমনকি এটাও উইশ করি, প্রার্থনা করি, এটাও চাই যে পুরুষরাও যেন মেয়েদের দিকে একটুখানি খেয়াল রাখেন। রাস্তায় ঘাটে মেয়েরা যখন চলাফেরা করে, ফাঁকা রাস্তা হোক বা যে রাস্তাই হোক, তাদের কোনো অসুবিধায় দেখলে আপনারা এগিয়ে তাদের হেল্প করবেন। আমরা সবাই যদি একসাথে জোটবদ্ধ না হই, তাহলে এই সব কার্যকলাপ আর এই সব অমানবিক কার্যকলাপ সমাজ থেকে ধুয়ে মুছে যাবে না। আমাদের সমাজ আমাদের সাধারণ নাগরিকদেরই সুস্থ রাখতে হবে। আমাদেরকেই চেষ্টা করে যেতে হবে আমাদের আশপাশের মহিলারা যাতে ঠিকঠাকভাবে রাস্তাঘাট চলতে পারে, সেফভাবে থাকতে পারে। আর যে জায়গাগুলোকে আমরা ভীষণভাবে সেফ জায়গাগুলো মনে করি, সেই জায়গাগুলো যেন সত্যই সেফ থাকে, সে বিষয়ে আমাদেরকেই খেয়াল রাখতে হবে। এইভাবেই যেন আমরা চলার চেষ্টা করি। আমাদের সবার বোধোদয় হোক।